কোনোটা পীরের দরবারে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, মাজারে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সরওয়ার দু আলমের কবরে সিজদা দিতেন সাহাবীরা, সরওয়ার দু আলমের কবরে সিজদা দিতেন তাবিঈরা, সরওয়ার দু আলমের কবরে সিজদা দিতেন তবে তাবিঈরা। আরে পৃথিবীতে নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই, পৃথিবীতে সরওয়ার দু আলমের কবর থেকে দামি কোনো কবর নাই। আল্লাহর নবী তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন। তুই যদি তোর বাবার কবরে সিজদা দেওয়া হালাল করস, তোর চেয়ে বড় ভণ্ড শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। বাংলাদেশে শাহবাগীদের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে নাস্তিকের খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার খেলা শেষ হয়ে গিয়েছে, এই বাংলাদেশে কমিউনিজমের খেলা শেষ হয়ে গিয়েছে। এই বাংলাদেশে খেলা হবে এখন ইসলামের, এই বাংলাদেশ এখন হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? যুবকদের কাছে জানতে চাই, ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? সুতরাং আমরা আর কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না, এখন আমরা বাংলা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে দেখতে চাই। ইসলামকে দেখার জন্য যদি আমাদের গ্রাম জড়ানোর প্রয়োজন হয়, হাটহাজারীর যুবকদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বুজুর্গ অনেকদিন যেমন রক্ত জড়িয়েছেন, আমরা গ্রাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা গ্রাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, এবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ, এবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ।